গো কি তা করো? রান্না করতেছি। ইয়ে পাক বরণ না অবস্থা নাই। ওই যে হুইরাম দারু দুরু দেয়াম। তুই 10টায় দেখি তা করবি। আরে আমরা মাটির ঘর, আমরা গরিব মানুষ। হ্যাঁ তখন চুলাচুলি পরিষ্কার কইরাম, রান্না বাড়া কইরাম কি তার হন? কইটা মাছ দিয়া হ্যাঁ কলা দিয়া হ্যাঁ মাছের মাথা দিয়ে রান্না করছি। ও আবার লাল শাক করবো সাথে লেগা, লাল শাক ভাজি করবো সাথে নানা লই আইলে লাল শাক ভাজি করবো। কারণ কি লাবণীর 10 টাকা দেও, হ্যাঁ তে আমার 5 টাকা দাও। আছে নাই তো। ও, তা আমরা সামনে বছর ঘর তুলবা না? হ্যাঁ আল্লাহ না, আছে। সামনে বছর না, এই কয়েকদিনের ভিতরে ঠিক করবো ঘরটা। এটা একটু ঠিক করবো আল্লাহ এটা অনেক দিলে। পুরানো ঘর, হ্যাঁ এটা অনেক বছর এসছে, এটা আমার জন্মের আগের ঘর। হ্যাঁ এর লিগে এটা এরকম। আর পুরান জিনিস অনেক ভালো। অনেক মানুষে কইবেন যে পুরান ঘর এমনি সেমনি, কিন্তু ভাঙ্গা ঘরও অনেক সুখ আছে, বুঝছেন? কাছে বলতে কি ঠান্ডা লাগে তো, আর এবার ঠিক করলে এই ফাগুন মাসে ঠিক করে এলাম। হ্যাঁ এর লিগে। বৃষ্টির আগে আর আমরা তো মাটির ঘর, এটা হলো বাইরে, এই যে দেখছেন বাইরে অনেক সুন্দর। আর ওই যে নিচের বাড়ি, ওইটা হলো আমার বড় মামির বাড়ি। আর এটা হইলো আমাদের বাড়ি মাটির। তো মাটির হইলো আমাদের ঘরটা অনেক বড় বিশাল, অনেক আগের। এটা হইলো আমার বড় ভাইয়ের জন্মের আগের, অনেক পুরনো একটা বাড়ি, এই কারণে ভাঙে না। কিন্তু এইবার ভাঙ্গা দিব মা, ওই যে কি মাসে জানি কইলো, ওই মাসে ভাঙ্গা এইবার বাড়ি উঠাইবো আল্লাহ বাঁচাইলে। তো সবাই দোয়া করবেন আমাদের এই ভাঙ্গা বাড়ির জন্য, যেন এই ভাঙ্গা বাড়ি ভাঙ্গা যেন বাড়ি উঠাইতে পারে। আর আমার আম্মার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন না মা? হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকবেন।